প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে এবং দেশ বাঁচাও সামাজিক কমিটির প্রতিষ্ঠাতা ও রাজ্য সম্পাদক হিসাবে আপনাদের কাছে আমি প্রাকৃতিক দুর্যোগের নিত্য নতুন ঘটনা নিয়ে ভিডিও নিয়ে আসি। তাই আমি বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন বা আমার যারা ভালোবাসেন বা বাংলার যে সমস্ত মানুষ জানে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে হোসেন গাজী নিত্য নতুন ভিডিও নিয়ে মানুষের স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য, সমাজের স্বার্থের জন্য ভিডিও নিয়ে আসে। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখুন, সর্বাত্মকভাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সমস্ত গ্রুপে দিন, সারা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে কাছে পৌঁছান। তার জন্য বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করুন। সাথে সাথে আমার ভিডিওটা বেশি করে দেখার জন্য সাবস্ক্রাইবার করুন আমার নতুন ইউটিউব চ্যানেল হিউম্যান রাইটস ভয়েস। এই হিউম্যান রাইটস ভয়েস চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে সর্বত্র মানুষের কাছে শেয়ার করুন এবং হিউম্যান রাইটস ভয়েসের মধ্য দিয়ে সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ খবর পাবেন। কোনো দলদাস নয়, কোনো গদি মিডিয়ার মতো নয়। আমি যে হিউম্যান রাইটস ভয়েস ইউটিউব চ্যানেল চালাচ্ছি, এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি কে বিজেপি, কে সিপিএম, কে আইএসএফ, কে তৃণমূল, কে কংগ্রেস, কে বড়, কে ছোট আমি দেখি না। যে অন্যায় করে তার বিরুদ্ধে ছাল ছাড়িয়ে কথা বলি। এটাই আমার অথরিটি, এটাই আমার রাইট এবং এটাই আমার সত্যবাদীর কথা। বন্ধুগণ, আপনারা জানেন আমরা বলেছিলাম সর্বপ্রথমে, আমি হোসেন গাজী, কোনো গদি মিডিয়া বলিনি, কোনো অন্য ইউটিউব চ্যানেল বলিনি। একমাত্র আমি বলেছি অন্যায়ের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরার জন্য। আমি বলেছিলাম 1925 সালে আরএসএস জন্ম হওয়ার পরে সেই আরএসএস বাংলার মুসলমানদের যতটা না ক্ষতি করেছে তার থেকে বেশি গুণ ক্ষতি করেছে এই বাংলার তৃণমূল কংগ্রেসের দল। ওই পিসি ভাইপো চটিচাটা কালীঘাটের মানুষেরা সারা বাংলার মুসলমানদের ময়লা ঢুকিয়ে দিয়েছে। কারণ বিষ ঢুকিয়ে ধর্মীয় হিংসা, রাজনৈতিক হিংসায় শেষ করেছে বাংলায় দুর্নীতি আর স্বজন পোষণে আর খুন, মার্ডার আর মিথ্যা মামলাতে। আমি বলেছিলাম এই তৃণমূল কংগ্রেসের পিসি ভাইপো চটিচাটারা, এদের উদ্দেশ্য এসে বসে ভাই লুটে পেটে খাই। আপনারা দেখেছেন একাধিক তৃণমূলের মন্ত্রীরা, তৃণমূলের মন্ত্রীরা, তারা মদন মিত্র থেকে, কুণাল ঘোষ থেকে, আর সুদীপ ব্যানার্জি থেকে, পার্থ চট্টোপাধ্যায় থেকে, আপনার জ্যোতিপ্রিয় মল্লিক থেকে সর্বোচ্চ নেতৃত্বরা তারা জেলে গিয়েছিল। কয়েকজন তারা পাগল হয়ে গেছিল। এখন সেই পাগলের হাওয়া লেগেছে। আজকে বাংলায় তৃণমূল নেত্রী ওই কালপেট মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনি অ্যারেস্ট হবে। আমি মাননীয় পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি গভর্নমেন্ট সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে বিনীত অনুরোধ করব, অভয় মায়ের জন্য যেমন সঠিক বিচার চাই, তার সাথে সাথে আনিস খানের বিচার চাই, তার সাথে সাথে আবু সিদ্দিকের বিচার চাই। যারা বাড়ি থেকে তুলিয়ে নিয়ে গিয়ে খুন করেছে এই তৃণমূলের গুন্ডা হারমাত পুলিশরা, তার বিচার চাই। তার সঙ্গে বিচার চাই উত্তর 24 পরগনা মালতীপুর স্টেশনে 5 টাকার জন্যে আমার আদিবাসী ভাই বিশ্বজিৎ মুন্ডাকে পিটিয়ে যারা হত্যা করেছে তার বিচার চাই। বিচার চাই সেই আরিয়ান বিশ্বাসকে প্রকাশ্যই যারা খুন করেছে। আমরা বিচার চাই ইমাম রশিদি সাহেবের ছেলের প্রকাশ্যই দিনের বেলা যারা তরোয়াল ঢুকিয়ে মেরেছে। আমি বিচার চাই তৃণমূলের সমস্ত দুর্নীতি করে যারা মিথ্যা করে আজ সংখ্যালঘু, দলিত এবং আদিবাসী সহ তাদের মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। তাহলে আরএসএস যতটা খারাপ মানুষ বলছে তার থেকে 10 গুণ খারাপ হলো এই তৃণমূল। আপনারা দেখেছেন গতকালকে কলকাতার বিধাননগরের আপনার সুজিত বসু, তিনিও অ্যারেস্ট হয়েছে। আজ দেখলাম হাওড়া জেলার আবার শামীম আহমেদ, বড় কালপিট, সে একজন সংখ্যালঘু মুসলমান, আন্ডার গোডাউনে ধরা পড়ছে, অবৈধ মাল, কোটি কোটি টাকার সম্পদ। আজ তৃণমূলের যদি প্রত্যেকটা নেতাদের যদি ভালো করে সিবিআই তদন্ত করে, আমি বিজেপি সরকারের কাছে হাত জোড় করে বলবো, তাহলে তৃণমূলের সমস্ত নেতারা জেলে যাবে, তেহার জেলে, কেউ রেহাই পাবে না। তৃণমূলের প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান জেলে যাবে, তৃণমূলের প্রত্যেকটা এমএলএ জেলে যাবে। তৃণমূলের এই চটি চাটা নেতাগুলো কেউ বাঁচতে পারবে না, এরা জেলে যাবে। এরা গরিব মানুষের ঘর দেওয়ার নাম করে 20,000 টাকা খেয়েছে, গরিব মানুষের বিধবা মায়েদের টাকা খেয়েছে, প্রতিবন্ধী ভাই বোনেদের টাকা খেয়েছে, গরিব কৃষক শ্রমিকদের টাকা লুট করে খেয়েছে, গলা হত্যা করে খেয়েছে। গ্রামগঞ্জের মানুষ একটু রিক্সা চালিয়ে, একটু টোটো চালিয়ে দিন মজদুরি মুটেগিরি করে খায়, সেই রাস্তার ইট বালির টাকা চুরি করে খেয়েছে। এই চোরেদের অবসান চাই। আমি বলতে চাই, আজ যদি তৃণমূল কংগ্রেস বাংলায় জিততো
তাহলে যে আরএসএস এর থেকে ভয় করছো, যে বিজেপির থেকে ভয় করছো, তার থেকে 100 গুণ বেশি বাংলার মুসলমানদের ঘরবাড়ি ধ্বংস হতো। কারণ বাংলার মুসলমানরা মিথ্যা মামলায় জেল খাটতো, বাংলার দলিত, আদিবাসী, এসসির মানুষেরা ঘরবাড়ি ধ্বংস হয়ে যেত, তার মামলাদের ইজ্জত লণ্ঠন হতো। অতীতের 15 বছর এই তোলামূলের যন্ত্রণা জ্বালায় তাই দেখেছি। মুসলমানদের দিয়ে মুসলমান খুন করিয়েছে, দলিতকে দিয়ে দলিতকে খুন করিয়েছে, আদিবাসীকে দিয়ে আদিবাসীকে খুন করিয়েছে। আমি হোসেন গাজী তার প্রমাণ। ভাঙড়ে 45,000 মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। আমি হোসেন গাজী আমার বাড়িতে এই তোলামূল বাহিনীরা 200 বার পুলিশ দিয়ে অ্যাটাক করেছে। কয়েকবার গুন্ডা আমার বাড়িতে এসে আমার ভাইদের পর্যন্ত অ্যাটাক করেছে, বাড়ির মোবাইল ভেঙে কুচে দিয়েছে, মহিলাদের গালে থাপ্পড় মেরেছে। এই যন্ত্রণা ভুলবো না। এই যন্ত্রণা কারা? কোনো আরএসএস করেনি, কোনো গায়ের মুসলিম হিন্দু ভাই করেনি, করেছে মুসলমানরা। তাহলে আরএসএস এর থেকে ভয়ঙ্করী এচড় হলো এই মুসলমানদের একটা বড় অংশ, যারা এই বাংলায় মুসলমানদের নাম করে মুনাফিকি করছে। আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হবে না, যে বলেছিল ওয়াকআপ নিয়ে কোনো আন্দোলন নিয়ে করলে দিল্লি গিয়ে করো, আরে যে সমস্ত ইমাম মুসলমান দাড়ি টুপিওয়ালা রেখে মমতার চটি চাটছে তাদের উদ্দেশ্য বলতে তোমরা মুনাফিক, বেঈমান, কাফের। এত অন্যায়ের পর আবার যদি কোনো মুসলমান ওই তোলামূল তৃণমূলের ওই ঝান্টার কথা বলে, তাহলে তারা মুনাফিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কাপুরুষ হয়ে যাবে। তার সঙ্গে নামাজ হবে না, তার সঙ্গে কোনো শরিয়াত চলবে না। সরাসরি আমি আপনাদেরকে বলছি। তার কারণ জেনে রাখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় ঢালাইভাবে মদের লাইসেন্স দিয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় ঢালাইভাবে সমস্ত নেতাদের তোলা আদায় করেছে, অফিসে অফিসে অস্ত্র বোম বন্দুক পৌঁছে দিয়েছে। আজ দক্ষিণ 24 পরগনা জীবনতলা থানার অধীনে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের ওপরে প্রচুর অস্ত্র পাওয়া গেছে। আজ হারমাদ মাস্টার শওকত মোল্লার নেতৃত্বে দপায় ধাউ ধাউ করে ভাঙড়ে আগুন জ্বলেছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বলেছে। গত পঞ্চায়েত ইলেকশনের মনোনয়ন দিতে দেয়নি, তারাই আবার চোরের অভিযোগ আনে। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে বলতে চাই, এই তোলামূলের নাম যদি আর কোনো সংখ্যালঘু মুসলমান নেয়, সব থেকে বড় কাফের মুনাফিক সে হয়ে যাবে। তার পেছনে নামাজ হবে না, শরিয়াত থেকে সে বাদ হয়ে যাবে। এত বড় ফতোয়া দিয়ে বলছি, কারণ এই তোলামূল কিছু বাদ রাখেনি মুসলমানের শেষ করার জন্য। তার থেকে বিজেপি অনেক গুণ ভালো এবং অনেক রকম চোখে আঙুল দিয়ে প্রমাণ দিয়ে দিল তারা মানুষের কিভাবে সেবা করবে। একটা লাইন পরিষ্কার করে বলেছে, হ্যাঁ হয়তো আমরা অন্যভাবে লড়াই করছি, আন্দোলন করছি, কিন্তু আবারও বলছি, বিজেপি অন্যায় করুক, তৃণমূল করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, আইএসএফ করুক, যে অন্যায় করবে তার বিরুদ্ধে বলা হোসেন গাজীর রাইট, হোসেন গাজীর কর্তব্য। কারণ হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী। মানবতার খাতিরে যেখানে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী যে কোনো মানুষ বিপদে পড়লে দৌড়িয়ে যাব, এটাই আমাদের কাজ। আর সেই সেবামূলক কাজের জন্য আমরা এগিয়ে যাই। আজ তোলামূলের যেভাবে দুর্নীতি স্বজন পোষণ হয়েছে, সঠিক যদি তদন্ত হয়, একটাও তোলামূলের পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ নেতা, এমএলএরা রেহাই পাবে না। তাদের জন্য তেহার জেল ঘন্টি নাচছে, আসো আসো আসো। তাই আমি বাংলার মানুষকে বলবো, এদের কাজ ছিল এসে বসে ভাই লুটে পেটে খাই। বাংলাকে বাঁচান, বাংলার সম্প্রীতিকে বাঁচান। বাংলার নবনির্বাচিত সরকারের কাছে আবেদন, আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিকে বাংলার মানুষকে দেখুন এবং তোলামূলের প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী, গুন্ডা, মস্তান, ক্রিমিনালদের বিরুদ্ধে সঠিক আইনে পদক্ষেপ নেবেন। এই আবেদন আপনাদেরকে রেখে আমি আমার কথা শেষ